নমস্কার। আমি উজ্জ্বল দত্ত। আমি থাকি কলকাতার বেলঘরিয়ায়। জানি না আমি কতটা এই বিষয়টা নিয়ে গুছিয়ে বলতে পারবো, কিন্তু চেষ্টা করছি পুরো বিষয়টা বুঝিয়ে বলার। অ্যাকচুয়ালি আমি ফেসবুকে স্ক্রল করতে করতে একদিন এই ল অফ অ্যাট্রাকশনের ক্লাসটার খবর পাই। অনেক দিন ধরেই বিভিন্ন রকমভাবে ফেসবুকেই বিভিন্ন রকম ইনস্টিটিউট থেকে জানতে পারছিলাম ল অফ অ্যাট্রাকশন বলে কোনো একটা কিছু হয়, কিন্তু আমি এটা জানতাম না যে জিনিসটা অ্যাকচুয়ালি কী। তো সেই জন্যই এই ক্লাসটাতে আমি 3 দিনের ওয়ার্কশপে জয়েন করেছিলাম। 3 দিন ওয়ার্কশপ আমি কমপ্লিট করেছি। কমপ্লিট করার পরে আমি অনেক কিছু শিখতে পেরেছি। অনেক না জানা বিষয় আমি জানতে পেরেছি। এবং এখানকার যে স্যার ম্যাম রয়েছেন ওনারা সত্যিই খুবই ভালোভাবে বুঝিয়েছেন আমাকে। আমি কখনো ভাবতে পারিনি যে এই ক্লাসটা এমন হতে পারে। এত কিছু যে শেখার আছে, এটা এই ক্লাসটা না জয়েন করলে আমি জানতে পারতাম না। একটা মানুষের জীবন, মানে আমার আপনার মতন প্রত্যেকের জীবনকে সুস্থভাবে পরিচালনা করার জন্য, নিজেকে ঠিকঠাক থাকার জন্য, বিষয়টা দেখুন, এখন তো বেশিরভাগ মানুষই ডিপ্রেশনে চলে যায়। কোনো একটা কিছু হলো, সে কোনো একটা জিনিস পেলো না, চাইছে, পাচ্ছে না, সে আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাচ্ছে। এটা হয়। তো সেই ডিপ্রেশন থেকে বেরিয়ে এসে নিজের লাইফটা সুস্থভাবে লিড করা যে জিনিসটা, সেটা আমি এই 3 দিনের কোর্সে শিখেছি। এবং যা সমস্ত ডাউট, সেই ডাউটগুলোকে প্রণব স্যার যিনি রয়েছেন তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। কারণ উনি সত্যি বলতে একটা বাচ্চা ছেলের মতন, একটা বাচ্চা ছেলেকে যেভাবে পড়া বোঝানো হয় সেইভাবেই উনি ক্লাসে বুঝিয়েছেন। এবং আমার ক্ষেত্রে আমি বলছি, আমার ক্ষেত্রে ক্লাসে থাকাকালীন কিছু প্রবলেম ছিল, কিছু ডাউট ছিল, সেগুলো আমি স্যারকে পার্সোনালি ফোন করেছিলাম। এবং ফোন করার পরে উনি আমাকে রাত্তিরে 1.5 ঘন্টা নিজের অমূল্য সময় দিয়ে আমাকে একটা বাচ্চা ছেলের মতো সেই ডাউটগুলোকে ক্লিয়ার করেছেন। তার জন্য আমি সত্যিই অসংখ্য ধন্যবাদ তাকে দেব। এবং আমি আশা করি ল অফ অ্যাট্রাকশনের অ্যাডভান্স কোর্সেও আমি অ্যাডমিশন নেব। আশা করি বলাটা ভুল, আমি অবশ্যই ল অফ অ্যাট্রাকশনের অ্যাডভান্স কোর্সটায় অ্যাডমিশন নেব, যাতে আমি আরও ডিপলি শিখতে পারি। আমি সবাইকে অনুরোধ করব, এই ক্লাসটা জয়েন করুন এবং নিজের জীবনটাকে আরও 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 সুন্দর করে তুলুন। ধন্যবাদ।